75 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দিকে দিকে অনুষ্ঠান। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে রক্তদান শিবির হলো। ভারতীয় জাদুঘর কলকাতায়, সেখানে মোদীর জীবনী নিয়ে অনুষ্ঠান। রাজভবনে সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। আর দিনভর নানা শুভেচ্ছা বার্তার মধ্যে চর্চায় রইল কারা কারা শুভেচ্ছা বার্তা জানালেন না তা নিয়ে। বুধবার 75-এ পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিন দেশ জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করল তার দল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় রইল শুভেচ্ছার বন্যা। মোদীর জন্মদিন উপলক্ষে দিন দিল্লিতে বিজেপির সদর দপ্তরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচির নাম সেবা পক্ষকাল। আমরা এখন রয়েছি বিজেপির সদর দপ্তর দীনদয়াল উপাধ্যায় মার্গের দিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভারতীয় জনতা পার্টি সেবা পখওয়াড়া, যেটাকে পক্ষকাল বলা হয়, রক্তদান শিবির তার আয়োজন করা হয়েছে। পিছিয়ে নেই কলকাতাও। এদিন ভারতীয় জাদুঘরে মোদীর জীবনী এবং কর্মজীবনের ওপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নরেন্দ্র মোদী যতদিন রাজনীতিতে থাকবেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবেই রাজনীতিতে থাকবেন এবং নরেন্দ্র মোদীর স্বেচ্ছা অবসর হবে। নরেন্দ্র মোদী অপরাজেয়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উৎসবের আসর রাজভবনে। এদিন রাজভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্টদের সম্মানিত করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Viksit Bengal as a return gift. এদিন জেলায় জেলায় মোদীর জন্মদিন পালন করেন বিজেপি কর্মী সমর্থকরা। উত্তর 24 পরগনার হারোয়ায় বিজেপি পার্টি অফিসে কেক কাটা হয়। মেদিনীপুর শহরে প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় আয়োজন করা হয় হোম যজ্ঞের। রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপির পাশাপাশি এদিন প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান বিরোধীরাও। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।